ভালো ভালো ফ্যামিলির ঘরের মানুষ তো এখানে বিয়ে দিতে চায় না, তাই না? না না। তাহলে এই যে সন্তান সন্ততি যারা বড় বড় হচ্ছে তারা তো আসলে বিভিন্ন স্কুল কলেজে যখন যায় তারা তো অনেক তাদের তো মান সম্মান নিয়ে টানাটানি বাইতে যায়, টানাটানি শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আপনারা এই গ্রামে থাকেন, হাটে বাজারে বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যখনই শোনে রায়গ্রাম, হ্যাঁ তখনই ওরা 3 হাত দৌড় মারে, কইছে বাবা এরা রায়গ্রামের লোক। ওরে বাপ, বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যে গ্রামের নাম শুনলে ভেঙে যায় বিয়ে। এমনকি গ্রামবাসীরা বাহিরে গিয়ে নিজের গ্রামের নাম বলতেও লজ্জাবোধ করে। অথচ এই গ্রামে জন্ম নিয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এমনকি দেশের নাম করা পাইলটও। আমাদের ভাগ্য গোষ্ঠীতে সবাই বিসিএস ক্যাডার আছে, হ্যাঁ। তারপর হাই স্কুলের টিচার আছে, আচ্ছা। তার প্রাইমারি টিচার আছে, আচ্ছা। কলেজের আছে, ডাক্তার আছে, সবই আছে, শিক্ষিত আছে, পাইলট আছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ার আছে। যে গ্রামের সন্তানরা বড় বড় সরকারি বেসরকারি পদে দেশে আলো ছড়াচ্ছেন, আপাত দৃষ্টিতে মনে হবে এমন একটি গ্রামে তো সবাই নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতে লাইন ধরবে। কিন্তু না, বাস্তবতা পুরোপুরি উল্টো। এই গ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে। সম্বন্ধ নিয়ে আসা সাধারণ মানুষ গ্রামের নাম শুনে পথ বদলে ফেলে। এই গ্রামের সাথে আত্মীয়তা করতেই চায় না কেউ, কারণ গ্রামের অধিকাংশ মানুষ বিপজ্জনক নেশাদ্রব্য সেবন এবং বিক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দিনের আলোয় উঠানে কাপড় শুকাতে দিলেও চুরি, এমনকি ঘরের বাইরে এক মুহূর্তের জন্য কোনো আসবাবপত্র রাখার সাহস পায় না গ্রামের সাধারণ মানুষজন। প্রতিনিয়তই চুরি হচ্ছে দোকানপাটের আসবাবপত্র, এমনকি এজন্যই পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক দোকানপাট। শিক্ষার আলো থাকা সত্ত্বেও এই গ্রামটি আজ এক মহা আতঙ্কের নাম। বলছি গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার সেই কুখ্যাত রায়গ্রামের কথা, যার আসল পরিচয় ঢাকা পড়ে গেছে হিরোইন পল্লী নামের এক ভয়ঙ্কর কলঙ্কের নিচে। তো চলুন আজকের এই ভিডিওতে গ্রামের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলি এবং শুনে আসি আসলেই ঘটনাগুলো কি সত্যি, না মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই বলা হচ্ছে সব। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি পলাশবাড়ির রায়গ্রামে। তো এই গ্রামে নাকি হিরোইন পল্লী নামে পরিচিত সারা বাংলাদেশে। তো এই গ্রামের ছেলেমেয়েদের আসলে বিয়ে ভেঙে যায় আসলে হিরোইনের ব্যবসা করার কারণে। সেটারই আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এই ঘটনাগুলি আসলে সত্য কি না এটাই যাচাই করে মানুষের কাছ থেকে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। হ্যাঁ এই গ্রামটা, এই গ্রামের নামটা কি? রায়গ্রাম না? আচ্ছা, এই গ্রাম সম্পর্কে তো মানুষের অনেক নেগেটিভ ধারণা আছে, নেতিবাচক ধারণা। অবশ্যই অনেকে নাকি সন্তানদের বিয়ে শাদী দিতে চায় না। হয় হয় বাবা। হ্যাঁ এই বাবা ঢাকা তিস্কা চলবার যাও মুই, হ্যাঁ যে বাড়ি কোটে, হ্যাঁ যে পলারবেড়ি থানা, গাইবান্ধা জেলা, হ্যাঁ আইগ্রাম বাড়ি। আচ্ছা, ওই বাপুরে বাপ, হ্যাঁ ওরা এলাকায় হিরিয়ান এলাকা তোমার বাড়ি, আচ্ছা, এইভাবেই বলে। এইভাবেই বলে বাবা। এটা নাকি সারা বাংলাদেশ খুব লজ্জার বিষয় বাবা। আমার এই গ্রামের ঠিকানা বাইরে যায় দিলে না লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। কারণ বসতে কতক জায়গা যায়, হ্যাঁ সাইডে গ্রাম আছে, হ্যাঁ ছেলে গ্রামের নাম করি, আচ্ছা, যে হরিণবাড়ি আমার বাড়ি। হ্যাঁ। এই গ্রামের কথা বলতে লজ্জা দেয় বা হ্যাঁ, হ্যাঁ। নিজেকেও একটা সংজ্ঞা লাগে হ্যাঁ না, আবার বলে গ্রামের কথা কই, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ এরকম কিন্তু রায়গ্রামের কথা বলেন না। বলি ওই যখন দেখলো যে খুব খারাপ লেগেছে বা হ্যাঁ। ভালো ভালো মানুষজন হচ্ছে, হ্যাঁ বুঝলেন না, তারই মধ্যে যদি বলে যে বাড়ি কোটে, হ্যাঁ তখন মনে করি না পারে বাইরে এলাকার না। আচ্ছা, ভালো মানুষ নাকি অনেকে সম্বন্ধও করতে চায় না। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। যখন ওই গ্রামের নাম শুনে তখন নাকি বিয়ে শাদী ভেঙে দেয়, যে ওই গ্রামে ওই গ্রামে বিয়ে দিব না। না না না, ঠিকই আছে। আচ্ছা, ওই যে ওই পাশে একটা দোকান ছিল, আচ্ছা, ওই দোকানটা কি হয়েছে? দোকান দোকান ওই ওই দোকানদারের আগে বলছিল যে ভাই মাসের মধ্যে 2-3 বার নাকি দোকান চুরি হয়। হ্যাঁ কোনটা রে খুলবে দোকান? ওই যে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, চুরি হয়, দোকান চুরি খুব হয়েছিল। চুরি হয়। হ্যাঁ চুরি হয়েছিল, ঠিকই আছে। মানে এই আশেপাশে বলে আপনারা বালতি বদনা কাপড় বলে কিছু, ও কাপড় টাপড় বউ ছেলেরা নাড়িয়ে দিলে মানে কাকুনে যায়, হ্যাঁ কাকুনে যায়। এখানে বাইরে রাখলেই দাঁড়া দেয়। হ্যাঁ, মুরগি মুরগি আছে না, হ্যাঁ। মুরগি বন্ধু নিয়ে যায়। এই যে ঘুরে এ বেড়ায়। বাবা, আমি গরিব মানুষ, ভ্যান চলে ভাত খাও, হ্যাঁ। বুঝছি বাবা। মোর এই ঘরে দেখ, ঘরের অবস্থা দেখ বাবা। হ্যাঁ
তারই পলাশ বাড়ি থেকে কয়েকটা পোল কিনে নিচ্ছিল সিমেন্টের পোল, হ্যাঁ। 7-8টা, হ্যাঁ। যে ঘর খুঁড়ি না কামো, হ্যাঁ তাকে নিয়ে এসে এটি থুজুনে বাবু বুঝছে, হ্যাঁ। তারও মোট 4টে পোল চুরি করে নিয়ে গেছে বাবু। আরে বাপ রে শুনছি বাবা, বাপ। আর হ্যাঁ, নাগাদ দুঃখ নাই আর, তাই না? বুঝছেন? তো যাক, খুব অশান্তিতে আছেন খুব আপনারা। অশান্তি বাবু, একার পর এখনো ওই রকমই আছে না? আছি তো, হ্যাঁ আছি। আপনারা মানে পাড়া প্রতিবেশী কিছু করতে পারেন না? কি করবো রে বাবা, আমরা করে আমার হ্যাঁ, কামা বলে কিছু হয় না না? না, বহুদিন থেকে এগে মানুষ আসে, সালিশ দরবার করে, মাইকিং করে, হ্যাঁ, কাম হয় না। ওই কয়েকটা বাড়ি এইভাবে ওই কয়েকটা বাড়ি কাম হয় না, কাম হলো হয় না, বুঝছেন? হ্যাঁ। থানা মানা তোমারও কাকু কিনে লাগলো না, দল খালি আমার গ্রামে 10টা ঘর ঠিক হলো হয় না। হ্যাঁ, খালি 10টা ঘর যদি ঠিক হলো হয় না, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আর 10টা চ্যাংড়া জল বাড়ালে হয় না, হ্যাঁ। এলে তামান পরিষ্কার হয়ে গেল। ওরে বাবা, তার মানে সবাই আমার বের হন বাড়ায় না নাকি আপনারা। বারবার লাগি, বুঝতে পারছি। বারবার লাগি। এই যে এই রাস্তাও বলে পাকা হতে দিচ্ছিল না, মানে অনেক বড় চাচ্ছিল যে কাঁচাই থাক, কাছাই থাক, হ্যাঁ পুলিশ টুলিশ আসা না পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম অবস্থা। অবস্থা ঠিকই আছে। আমরা এই রায়পুর গ্রাম পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং বিভিন্ন মানুষের মতামত, বয়স্ক, বৃদ্ধ এবং যুবক সমাজ যারা আছে তাদের থেকে কথা শুনে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আসলে কি এটি সেই হিরোইন গ্রাম বা হিরোইন পল্লী নামে পরিচিত ছিল? আর মানে চোরের উৎপাত কি আসলে এই গ্রামে হয়, সেগুলো জানতে হলে আমাদের সাথে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। গ্রিলি দরজা বা সে দরজা কাটিয়ে মোটর বাই করে নিয়ে গেছে। মোটর ফ্যান না, ফ্যান নয়, টিভি দুটো, এলে টাচ ফোন, একটা বাটাম ফোন, হ্যাঁ, দুটো আইস কুকার, একটা প্রেসার কুকার, সব নিয়ে এসে তামানি চুরি নিয়ে গেছে না বাবা। জিজ্ঞাসা করে না যে নতুন কাপড়ও থই না নাড়িয়ে দেওয়া, বাইরে নেড়া দিলে নিয়ে যায়। হ্যাঁ, বাইরে নাড়িয়ে দিলে নিয়ে যায় বা হাতের প্লেটও নিয়ে যাবে। নিয়ে যায় বালতি, গোসল করা বালতি, সেদিন ফিরে যে ইয়াগুলিয়া যে বুলগুলিয়া আওজান ফেলানোর জন্য শিললে থুলে শিললেও নিয়ে যায়। এখানে কে নিয়ে যায়? হিরোইন ছিল, হ্যাঁ ওরাই তো, হিরোইন ছিল নিয়ে হ্যাঁ ওরাই নিয়ে যায়, নেশা করে নিয়ে নিশা করে। হাত চড়াই থই না, হাত চড়াই নিয়ে যায় খুঁড়োর থেকে বাই করে। ও জ্বর মায়ের হাঁস নিয়ে গেছে বাড়ি করে। ওর মায়ের হাঁস নিয়ে চলে গেছে। হ্যাঁ কয়টা হাঁস চুরি হয়েছে ভাই আপনাদের? তিনটা একটা বল। বোল আর হাঁস এগুলা মানে কারা নিয়ে যায়? যারা মাদকাসক্তি আসক্ত এরা নাকি? মাদক খায় যারা, চোরটা এরাই। মানে এদের ইনকাম না থাকার কারণে এরা এগুলো নিয়ে চলে যায়। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? পদক্ষেপ সেদিনকে ধরে 3টা কোবাইছি, এখন আর বেচারা ঢুকিচ্ছে না, এখন ওই পাশ অন্য ওই পাশে তিনজনের ঢুকিচ্ছে। বাড়ি কোথায়? এই আশপাশে আছে। আশেপাশে মানে ওই দিকে নাকি? ওরা নাম কি বলতে পারেন একটু? নাম মনে হচ্ছে না। পিটালেন অথচ নাম মনে নেই, কেমন? আমরা তো না, আমাদের বড় ভাই থানায় ব্রাদার দেন না? থানায় নিয়ে গেছে পুলিশ কি বলে? পুলিশ, তারপরে দিনে আবার ছাড় দিয়েছে না। ও নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিচ্ছে। তাহলে ওদের ক্ষমতা আছে মোটামুটি। আছে হালকা পাতলা। তো যুব সমাজরা তো চাইলে সব কিছু পারে এই যুগে, আপনারা পারতেছেন না, এর কারণ এখন আবার কয়েকদিন পরে ঢুকতে পারে, হঠাৎ একদিন ঢুকে হঠাৎই মারা করে দেয়। আসে। এই গ্রামের যে রহস্য বা ঘটনাগুলো আছে আমরা যেটা শুনেছিলাম তার চাইতেও অনেক বেশি কিন্তু রহস্যময় এই গ্রামটি। এখানে চোরের উৎপাতে কিন্তু তারা থাকতে পারে না, এমনকি যে 4টি ফ্যামিলি আছে এই 4টি ফ্যামিলির জন্য কারো জিনিসপত্র বাইরে রাখা যায় না, রাখলে নাকি সবাই চুরি করে নিয়ে যায়। তো খুব বেশি আতঙ্কিত এই গ্রামের মানুষজন, তাদের সঙ্গে কথা বলে এটাই জানতে পারলাম। আপনার বাড়ি কি এই গ্রামে না অন্য গ্রামের জিয়ারি? আপনি এই গ্রামেরই, এই গ্রামের জিয়ারি? জিয়ারি না বউ। ও বউ। হ্যাঁ। তে মনে করেন যে তাহলে অন্য গ্রাম থেকে আসা লাগেনি, আপনি বেঁচে গেছেন। হ্যাঁ হ্যাঁ, অন্য গ্রাম থেকে বলে আসলে বলে বিয়ে শাদী ভেঙে যায়, এই গ্রামের মেয়ে বিয়ে দিতে খুব কষ্ট হয়। খুবই কষ্ট হয়। হ্যাঁ, বলে যে মাদক এই গ্রামে দিব না, এই গ্রামে দিবে না, সবাই গ্রামে- চুরি করে। গ্রামের নাম শুনলে গ্রামের নাম শুনলে অনেক মানুষ বিয়ে ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভালো ভালো ফ্যামিলির ঘরের হ্যাঁ। মানুষ তো এখানে বিয়ে দিতে চায় না। তাই না? না না, তাহলে এই যে সন্ততি যারা বড় টড় হচ্ছে তারা তো আসলে বিভিন্ন স্কুল কলেজে যখন যায় তারা তো অনেক তাদের তো মান সম্মান নিয়ে টানাটানি বাইতে যায়। টানাটানি শুরু হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই গ্রামে থাকেন, হাটে বাজারে বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যখনই শোনে রায়গ্রাম, হ্যাঁ। তখনই ওরা 3 হাত দৌড় মারে, কইছে বাবা এরা রায়গ্রামের লোক। ওরে বাবা, তাহলে আতঙ্কেই থাকে সবাই। আতঙ্কে থাকে, বুঝছেন? এর- কিন্তু প্রকাশ্যে সবকিছু দেওয়া হয়, নেওয়া হয়, কেউ কিছু বলে না। এই প্রকাশ্যে কিছু মানে কেউ কিছু বলতেছে থানা না। পুলিশ এগুলো কেউ কিছু থানা পুলিশ তো কিছুই করতে পারে না। আজকে নিয়ে যাচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে। ও এইরকম এইরকম। টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয়। টাকা সেদিনে 3 জন ধরে দিল, হ্যাঁ, পরের দিন সকালে দেখে ওরা বাড়িতে। আচ্ছা।
ওনাকে আমি মতিন সাংবাদিক ডাইরেক্ট বলছে যে বাইরের গ্রামের লোক ছাড়া এই গ্রামের মানুষের কেউ শাস্তি দিবার পাবে না, কারণ এই আচ্ছা। গ্রামের মধ্যে ভালো ভালো মানুষের জড়িত আছে। হ্যাঁ 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 বুঝছেন, সেই জন্য কেউ কথা বলে না। হ্যাঁ। যদি বাইরের লোক আসে এই গ্রামের লোককে জাত করতে পারে, হ্যাঁ। তাহলে এই গ্রামের লোক জাত হবে। আচ্ছা, আর একটা কথা শুনলাম যে আমরা যখন ওই যে হাটে বাজারে যাই, হুম। বিভিন্ন এক গ্রামের লোকজন আর এক গ্রামের সাথে মেশে, এই গ্রামে নাকি হাট বাজারে গেলে এই গ্রামের লোকের সাথে বলে মিশতেই চায় না, মিশতে চায় না, কারণ চুরি হয়। চুরি হয়, মিশলে চুরি হয়, মনে চুরি করেন হয়। যে হ্যাঁ মিশছে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর এখানে বলেন? আমার বিয়ে হয়েছে 12-13 বছর হয়েছে। 12-13 বছরে আপনার কি কি জিনিস চুরি হয়েছে? এখানে তো আমার শ্বশুরেরও তো গরু চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, গরু চুরি হয়, হাঁস চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, যখন যেটা পাচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে, যা পায় যা পায়। ওর ভালো মুসুর ফিরে ইয়ে আছে, একটা ধর্ম বলে আছে, কারেন্টের আলো লাগালেও বলে নিয়েছে, ওটাও নিয়ে যায়। হাতের কাপড় দেখতে পাচ্ছি, এই কাপড়ও নিয়ে যাবে। কাপড়ও নিয়ে যাবে, বাইরে কি কাপড় রাখা সাপোজ যাবে? আপনি চান গোসল করে এসে আপনি কাপড় এই দিক দিয়ে রাখা দিচ্ছেন, দিয়ে হ্যাঁ, একটু ঘুমাচ্ছেন দুপুরে, ঘুমাইছি। কাপড় নাই, নিয়ে গেছে, হ্যাঁ। বাথরুমে যাওয়ার বলে বদনা টদনা বদনা তো তাও নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওটাও নিয়ে যায়। ইরে সর্বনাশ। ওটাও নিয়ে যায়। তাহলে তো আরে। খুবই সমস্যার মধ্যে খুবই আছেন মারি আপনারা। বিপদ, মানে সেই বিপদ। এই তার মানে- গ্রামে অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করাটা একবারে অনেক কষ্টের হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, হ্যাঁ। ভালো ভালো মানুষ মনে হয় থাকতেছে ভালো না। ভালো মানুষ থাকতেছে না। আর এমনও তো যে মানুষের সমর্থ নাই যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, সেরকম হ্যাঁ। তো পরিবেশ ওই আছে। রকম আমাদের নাই। তো আমরাই তো পারতেছি না বাইরে, তাই না? যার জন্য। মানে মন চাই বাইরে যাই, এই যে এই মন চায় ঝামেলার বাইরে মধ্যে যা, না বাচ্চা থাকি। কাচ্চা 3টা ছেলে মেয়ে আছে, কখন কার সাথে জড়িত, কখন কার সাথে মেলামেশা করতেছে, ওটারই ভয়। হ্যাঁ, বুঝছেন? কারণ ওরা তো ওত পেতে আছে, এইভাবে তো দিবে ওরা। গোটা গ্রাম ঘুরে গেছে, খালি মাঝখানটা বাকি আছে, এই জায়গাটাই বাকি, এই জায়গাটা বাকি আছে, তার মানে এই জায়গায় আপনারা একটু ভালো ইয়েতে এই সবকিছু জায়গাটা বাকি আছে। আর তাছাড়া গোটা গ্রাম ছেড়ে পুলিশ আসে খালি ওই মুখে যায়, যাই আসে খালি ওই মুখে যায়, ওইদিকেই যায়। ওইদিকে যায়, অথচ ভালো ভালো লোকেরা জড়িত। আচ্ছা, বুঝছেন, কিন্তু যাই আসে ওইদিকে যায়, ওইদিকে থেকে ধরে নিয়ে যায়, হ্যাঁ। পরের দিন সকাল হইতে হইতে দেখবেন যে বাড়িতে নাই, নাই, চলে আসছে আবার। চলে আসছে ওরা। তার মানে বিয়ের মানে একটা জায়গা থেকে যে সম্বন্ধও আসে, যখন আগে শোনে যে শুনে, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, রায়গ্রাম। হ্যাঁ। রায়গ্রামের কথা শুনলে পেছনে যায়, বিয়ে ভেঙে গেল, হ্যাঁ ভেঙে গেল। সারা বাংলাদেশে বলে নাম করা, নাম করা রায়গ্রাম হ্যাঁ। হয়, কিন্তু টানা হেসরা বাজে। টানা হেঁচড়া করে, হ্যাঁ, খুবই হ্যাঁ। ভালো ছেলে হলে হয়তো দেয়। হ্যাঁ হ্যাঁ, যারা তাছাড়া বোঝে বোঝে। হ্যাঁ, যারা বোঝে, আর চোরের সাথে চোরের সম্পর্ক, হ্যাঁ, সেটা তো হ্যাঁ, বোঝাই হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। বুঝতে পারছি। বুঝছেন? চোরের সাথে চোর যারা আসে তারা তো, যারা চুরি করে তারা তো ওর সাথে আর তার তো সময় লাগে না বিয়ে হ্যাঁ। হতে, একগিরিতে হয়। যারা যেমন আমাদের এদিকে বিয়ে হতে সময় লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এইরকম। আমরা আসছিলাম রায়গ্রামে, তো এখানে ভিডিও করতে এসে গ্রামের মানুষজন আসলে অনেক আগ্রহী এই সমস্যা থেকে প্রতিকার করার যে উপায়গুলো আছে, তারা চায় যে এখান থেকে মাদকাসক্ত দূর হয়ে যাক। সবাই মিলে জনগণ সবাই খুব উৎসাহিত হয়ে। আমাদের ভাগ্য গোষ্ঠীতে সবাই বিসিএস ক্যাডার আছে, হ্যাঁ। তারপর যে হাই স্কুলের টিচার আছে, আচ্ছা। তার প্রাইমারি টিচার আছে, কলেজের আছে, ডাক্তার আছে, সবই আছে, শিক্ষিত আছে, পাইলট আছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ার আছে। তার সবকিছুই তো আছে। তো মোটামুটি শিক্ষিতর হারও ভালো। আপনারা এই যে আমাদের হলো এক ছেলে হচ্ছে হলো এইবারকার বিসিএস হচ্ছে এসপি হলো, এসপি হয়েছে, হ্যাঁ এসপি হয়েছে। এসপি হয়েছে না? তারই ছোট ভাই আবার পাইলট হয়েছে। বাহ, তারা তো মোটামুটি এই মানে অন্ধকারের কিছু ভিতর, ফ্যামিলির কারণে আমাদের গ্রামটা দুর্নীতি। তাই না? ওরা মোটামুটি ছিল আগে ছিল হলো চোর, পকেট কাটছে, এটা কাটছে, ওটা কাটছে, তারপরে হিরেনি ব্যবসা শুরু করছে। আপনাদের এই পাড়াটা মোটামুটি একটু হ্যাঁ ভালো। ইনশাআল্লাহ আমাদের মাঝখানে যেটা আমরা আমাদের ভাগী গোষ্ঠীরা এরাই শুধু একটু ভালো আছে, একবারে এই পাড়া ও পাড়া সব শেষ। বুঝতে পারছি। ছোট ছোট তারপর বাচ্চারাও নাকি আপনারা এই যে ইয়াবা খায়, শিক্ষিত, গাঁজা খায়, এরকম। আপনারা শিক্ষিত ভদ্র সমাজে ওঠা বসা করতেছেন, কিন্তু আপনারা যখন একটা ভদ্র ছেলেকে যখন বা মেয়েকে বিয়ে শাদীর প্রস্তাব দিতে যাচ্ছেন, তখন ওই পক্ষ থেকে কেমন একটা ইয়ে আসে এই গ্রামের নাম শুনলে? আসে বলতে যারা ভালো তারা তো বুঝে যে এক গ্রামে তো সবাই আর খারাপ না, হ্যাঁ। শিক্ষিত আছে, ভালো আছে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে এমনিতেই মুগতি বলে যে রায়গ্রাম বাড়ি, রায়গ্রাম না, সবাই চোর বাহে, সবাই হচ্ছে এটা করে ওটা করে, আচ্ছা, আচ্ছা, এইভাবে। এরকম কথা বলে। আপনি বলার পরেই আপনার ক্ষতি করে হ্যাঁ, যাবে। ক্ষতি অবশ্যই হবে। আপনারা তো চিনেন যে কারা হ্যাঁ, এই কাজগুলো চিনি, হ্যাঁ, জড়িত, হ্যাঁ, কিন্তু চিনি। বলতে পারেন না, না। বললে ক্ষতি হয়। এটাই হলো আমাদের দুর্বলতা। সবাই মিলে একটা ফয়সালা করবেন, করে কেউ আসে না তো, কেউ আসে না। ভালো মানুষেরাও ইনভলভ হয়ে গেছে এর ভালো ভিতরে। মানুষও এর মধ্যে জড়িত, জড়িত হয়ে গেছে, একেবারেই জড়িত। টাকার কাছে সবাই বিক্রি। আচ্ছা, এই যে আপনারা হয়তো এই যে যারা চুরি ছেঁচড়া করে বা হিরোইনের ব্যবসা করে তাদেরকে আপনারা ধরিয়ে দিলেন, হ্যাঁ। ধরে দিলে আবার দুই একদিনের মধ্যেই জামিনে চলে, দুই একদিনে যায় না বাপু, হ্যাঁ? পরশু দিন ধরে দিছি, পরশু দিন সকাল হতে হতে তারা আসে পৌঁছেছে। তাই হ্যাঁ, একদিন পরেই চলে আসে। হ্যাঁ, একদিন পরই। তখন ওরা কি এসে আবার আপনাদের মানে সমস্যা করে? ওরা তো আইসা অন্যরকম ভাবে বেড়ায়, মনে হয় আমাদের
ধরে দিয়ে কি করলি? হ্যাঁ আমরা তো চলে আসছি এইরকম না? এরকম মানে রিল্যাক্সে বেড়াচ্ছে, আমরা শ্বশুর বাড়ি থেকে যে আসছি। টাকা দিয়ে ওরা আসে হ্যাঁ। তার চেয়ে বেশি ব্যবসা করে যে ও টাকা আমার একটু তোলা লাগবে। ওরে বাপ রে। তখন কিন্তু তারা সাহস থাকে, আমাকেও ধরছে, আমরা ধরার পর আরো বেশি ইনভেস্ট করে, বেশি সাহসে ইনভেস্ট আরো করে, বেশি। হ্যাঁ বেশি। তাহলে কমবে কিভাবে? না তোমার কোনো কমবে না, কথাই নেই। কোনো কথা নেই। এই রায় গ্রামের প্রত্যেকটি মানুষ এখন ভুক্তভোগী। তাদের জ্বালাতনে বা নির্যাতনে এখানকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে প্রতিনিয়তই তারা আবদার করতেছে এই সমস্যা থেকে তারা যেন পরিত্রাণ পায়। এই ব্যবসায়ীদের হাত থেকে তারা কখনোই নিরাপদ হতে পারছে না। প্রায় 40 বছর যাবৎ এই কারা জীবন ভোগ করছেন এই এলাকাবাসীরা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।